আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মোমো। মোমো তো অনেকভাবে খেয়েছেন, তাই আমি অন্যরকমভাবে আমি আজকে আপনাদের সামনে ভিন্ন রকম মোমো রেসিপি দেখাবো। তাই বেশি কথা না বলে চলেন রান্নাঘরে। কিভাবে মোমো বানিয়েছি তাই আপনাদের সামনে একটি মোমো বানানো দেখালাম। কারণ সব রেসিপি তো দেখানো সম্ভব হয় না। কারণ এটা যদি বেশি দেখাইতে যেতে তা অনেক সময় লাগবে। আর এত বড় ভিডিও তো আপনারা পছন্দ করবেন না। আর সাধারণত যেরকম সবজি ভাজি করেন ঠিক সেরকমই সবজি ভাজি আর আমি বানিয়েছি ডিম দিয়ে। তাই একটা মোমো বানানো আপনাদের কাছে দেখালাম। আমি যেরকম পারি আপনাদের সামনে, কিন্তু এই মোমোটা আমি প্রায় বানাই বাসায়। অনেকে পছন্দ করে সকালবেলা টিফিনে বা আপনি বিকালবেলা নাস্তাতে দিতে পারেন। আর স্যুপ বানিয়েছি আমি অনেক। স্যুপ বানিয়েছি কিভাবে এটা আপনি বলতেছি। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, ডিম আমি অনেক আগেই সিদ্ধ করে রেখেছি। এরপরে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এই সিদ্ধ করেছি আমি জাস্ট 10 থেকে 20 মিনিট। পরে মোমো যখন দিয়েছি তখনও 20 মিনিট রেখে দিয়েছিলাম আমি এই মোমোগুলো। ঠিক আছে? যখন 20 মিনিট হয়ে আসবে মানে ঘন যখন হবে তখন নামিয়ে ফেলবেন। এই যে দেখতেই পাচ্ছেন আমার মোমোগুলো কিরকম লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। ঠিক না? এরকম বাসায় ট্রাই করবেন। অবশ্যই ভাল লাগবে বাচ্চাদের খেতে, সবারই খেতে। আর এরকম মোমো মোমো খেতে অনেকের ভালো লাগবে, কারণ এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এই যে দেখতেই পাচ্ছেন কিরকম ঘন হয়ে আসছে আর দেখতেও সুন্দর লাগতেছে। বাচ্চারা তো অনেক সময় সবজি ভাজি খেতে চায় না, তো এরকম মজাদার করে যদি রান্না করে দেন বাচ্চারা অবশ্যই পছন্দ করবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার মোমো বানানো কেমন হয়েছে, কমেন্ট করে জানান। আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাকে ফলো করে আপনাদের বন্ধু হতে পাশে রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আর আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? আর সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।